নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। মা দিদিকে সঙ্গে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে গেলে তেলে ভাজা দোকান থেকে বেশিরভাগ প্রত্যেকেই কিন্তু কিনে খাই। আজকে আমি বানাবো এগ ডেভিল। খুব সহজে একদম দোকানের সাথে তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই এগ ডেভিল একবার যদি বাড়িতে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, এক সপ্তাহ ধরে যখনই মন চাইবে তখনই কিন্তু ভেজে খেতে পারবেন। কিংবা বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে চায়ের সঙ্গে এটা দিতে পারেন, দারুণ লাগে খেতে। আর এগ ডেভিল হবে, অর্জুন থাকবে না হয়। আমি কথা বলতে বলতে অর্জুন এসে হাজির। উনানটা ধরিনি, অনেকদিন তো মাছ মাংস রান্না হচ্ছে, স্ন্যাক্স অনেক দিন হয়। মাঝে মাঝে এরকম স্ন্যাক্সের রেসিপি বলো মা। স্যার আসবে, একটু পরে আসবো। ডিমের ডেভিলের জন্য প্রথমে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। জল। এগ ডেভিলের জন্য প্রথমে খুব ভালো করে ডিমগুলো সেদ্ধ করে নেব। এখান থেকে আমি 6 পিসের মতো ডিম নিয়ে নেব। খুব ভালো করে আগে ধুয়ে নেব ডিমগুলো। ডিমগুলো বেশ ভালো করে ধোয়া হয়ে গেল। এবার জলও গরম হয়ে গেছে, জলেতে দিয়ে দেব। আরও দুটো দেব। ডিমগুলো প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডিমের ডেভিলের জন্য আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো একটু ছাড়িয়ে নেব ভালো করে। খুব ভালো আলুগুলোও সেদ্ধ হয়েছে দিদি। চপ বলুন কিংবা সিঙ্গারা যাই করুন না কেন, আলুর পুর তৈরি করার আগে আলু এরকম খোসা সমেত সেদ্ধ করে নেবেন, তাহলে পুরের স্বাদটা খুব ভালো হয়। আদাটা গ্রেট করে নেব। যখনই আপনারা চপ সিঙ্গারা করবেন, আদা রসুন দিলে গ্রেট করে দেবেন। চপ সিঙ্গারা খাওয়ার সময় মুখে পড়ে তো বেশ ভালো লাগে খেতে। বাজারের চপ তো কিনে খেলে কোনো স্বাদই লাগেনি। সব ডিমগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে গাগুলো ফেটে ফেটে গেছে। জল। হ্যাঁ নাও, তোমরা দুজনে ডিমের খোসা ছাড়াও, আর ডিমের ডেভিলের জন্য আমি একটা ভাজা মশলা করি। আজকে যে স্পেশাল ভাজা মশলাটা তৈরি করব, এটা শুধু এগ ডেভিলে না, আপনারা চপ সিঙ্গারা কিংবা যে কোনো পকোড়াতে দিতে পারেন, স্বাদ খুব ভালো আসে। কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি কালো জিরে, মেথি, মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে ভেজে নেব। ডিমগুলোর খোসা কি সুন্দর ছেড়ে যাচ্ছে, খুব ভালো করে সেদ্ধ হয়েছে। ভাজা মশলার দারুণ গন্ধ বেরিয়েছে। মাসিমা, এখনই দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেথি দিয়ে আছে না, মেথি ভাজা সব থেকে বেশি সুন্দর গন্ধ বেরোয়। আবার কালো জিরে আছে, ভাজা মশলা। সর্ষের তেল, পুরটা বানিয়ে নেব। তেল তো ভালো করে গরম হয়ে গেল। প্রথমে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্রেট করে রাখা রসুন, আর দেব গ্রেট করে রাখা আদা। এই যে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আলুগুলো ভালো করে মেখে নেব। চপ সিঙ্গারার পুরের মতো কিন্তু আলু ভেঙে ভেঙে দিলে হবে না। ডিমের ডেভিলের জন্য আলু খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে, যাতে গুলি গুলি ভাবটা না থাকে। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ দেব। এই যে মা খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে দিয়েছে। লবণ আর দেব হলুদ গুঁড়ো। আগে এগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিই, তারপরে বাদ বাকি মশলা দেব।
এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা আর দেব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলাটা দেওয়ার পর এবার যে মনে হচ্ছে যেন চপ হবে, চপের মশলা হচ্ছে। এটা এই পুরটা দিয়ে চপও করা যাবে, আলুর চপ, আবার ডিমের টেবিলও করা যাবে। আলুর পুর একদম তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটু ভালো করে চাড়িয়ে দেবো, আলুর পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিমের টেবিলের জন্য এবার আমি ডিমের গোলাটা রেডি করে নেব। আর ততক্ষণে তুমি ডিমগুলো অর্ধেক করে কেটে নাও দিকে। প্রথমে ডিম দেব, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, লবণ আর দেব কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের গোলা একদম রেডি হয়ে গেল। ওই কাটা ডিমের ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো আর একটু করে লবণ ছড়িয়ে দাও। লবণ, গোলমরিচ গুঁড়ো। তেল গরমটা আগে থেকে বসিয়ে দিই, তেল গরম হতে হতে ওইদিকে আমি সব ডিমের টেবিলগুলো রেডি করে নেব। এখানে ডিমও রেডি, পুরো রেডি, আর কোটিংয়ের জন্য গোলা, বেকক্রাম সব কিছু রেডি হয়ে আছে। তিনজন মিলে বসে পড়েছি, তৈরি করতে আর বেশি সময় লাগবে না। প্রথমে এক পিস ডিমের টুকরো নেব, আর এইভাবে আলুর পুর নিয়ে মাঝখানটায় ডিমটা দেব এইভাবে। আর একটু আলুর পুর নেব, এবার ওপর দিয়েও এইভাবে আলুর পুর দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। ডিম যেরকম দেখতে হয় ঠিক দেখতে সেরকমই হবে, কিন্তু বোঝা যাবে না আধখানা কি গোটা। হ্যাঁ এই তো, এই দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে প্রথমে সবগুলো তৈরি করে নেব, তারপর কোট করব। আবার এক পিস ডিমের টুকরো নেব, একই রকমভাবে আলুর পুর দিয়ে ভরে নেব এইভাবে। তিনজনে মিলে হচ্ছে তো চটপট হয়ে যাবে। আর তুই চলে এলি? পাঁচ ছটার মতো তৈরি করা হয়ে গেছে, এবার আমি কোট করে নেব। তোমরা যেগুলো আছে বাদবাকিগুলো আলু দিয়ে ভরে দাও। হ্যাঁ, ডিমের গোলায় দিয়ে দেব। এবার দেব বেক ক্রামসে, খুব ভালো করে কোট করে নেব বেক ক্রামস দিয়ে। আমি দুবার করে কোট করব, আপনারা চাইলে একবার করেও কোট করতে পারেন। দুবার করে কোট করে নিলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয়টা আর থাকে না। এই অবস্থায় আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কিন্তু এক সপ্তাহ ধরে রেখে যখনই মন চাইবে তখনই বের করে ভেজে খেতে পারবেন। একটা হয়ে গেল, এই যে আবারও একটা হয়ে গেল। আবার একবার কোট করব। আবার একটা হয়ে গেল, আবার একটা হয়ে গেল। ঠিক সময় চলে এসেছে বলে আমাদের পরিনারে রান্নাঘরটা খুব ভালো লাগে। দেখ দেখ পরি তোর মা আজকে কি বানাচ্ছে। এই যে ডিমের টেবিল বানাচ্ছে পরি। দেখ ডিমের টেবিল 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 আর খেতে হবে না, টেবিল খাবি। বল আমি বড় হই, আমি একাই দুটো করে খাবো। আমি তো 8 পিসের মতো করে নিলাম, বাদ বাকিগুলো তোমরা করে দাও। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এবার ভাজা শুরু করব। এবার আমি এগ টেবিলগুলো চারটে চারটে করে ভেজে নেব। বাবা, তাকে আবার হাওয়া দিচ্ছে না এমনি গরমে চপ পাচ্ছে তাই তো। কটা খাবে, কটা খাবে। ডিমের টেবিল ভাজা হয়ে গেল, তুলে নেব।
এইগুলোও ভেজে নেব। দোল দোল করবে, বোনকে দোল দোল করতে হবে, বনুকে। হ্যাঁ, গান করবে, ওই গান করো তো। আও 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 দেখতে দেখতে এইগুলোও ভাজা হয়ে গেল। দিদি হয়েছে, আমার সব ভাজা হয়ে গেল। আর 3টে আছে, এগুলো ভাজলেই সব ভাজা হয়ে যাবে। বাবা, দেখতে দেখতে গৌড় এসে গেছে। গৌড় ভাজা পেয়ে গেছিস। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবাই একদম আসর পেতে বসে পড়ছে, গরম গরম স্যালাড নিয়ে বসে পড়েছি। এই দেখুন, একদম দোকানের মতো দেখতে হয়েছে। এবার সবাইকে দিয়ে দিই। ওপর দিয়ে অল্প অল্প বিট লবণ দিয়ে দেব, ভালো লাগবে খেতে আরো। গৌর পপি দোকান হয়ে গেছে। এবার স্যালাড দিয়ে দেব। নাও সবাই বসে পড়ো, দিয়ে দাও। কি সুন্দর হাওয়া, পুকুর পাড়ে বসে খেতে যা লাগবে না। পপির হাতে কিন্তু অনেক দিন পরে ডিমের ডেভিল খাচ্ছি। আমি একটু খেয়ে দেখে। এরকম গরম গরম খেতে হয়। এই দেখুন, বাড়িতে তৈরি করেছি তো, আলুর পুর একদম ঠাসা। দোকানে কিনলে কিন্তু এত আলুর পুর দেয় না। আরে আলুর দাম বেশি, কেউ অত বেশি দেয়? ভালো হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছে পপি। দোকানের মতো স্বাদ পাচ্ছ? দোকানের থেকে ভালো হয়েছে। দোকানের থেকেও ভালো। দোকানে আলু কম, মশলা বেশি থাকে। তুমি কালকে বিকেল বেলা বানাবে, আমি সন্ধ্যাবেলা যাবো ঘুরতে ঘুরতে, আর কফি করবে। হ্যাঁ, খুব আরামে খাওয়া যাবে। এমনি খেতে যা ভালো লাগছে, চায়ের সঙ্গে আবার 2-3টে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আমি তো শুধু খেয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না কেমন হচ্ছে, আর সবাই বলবে খেয়ে। আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খান, তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।